আসসালামু আলাইকুম। আজ রান্না করে দেখাবো ভাতের চাল দিয়ে ঝরঝরে ডাল খিচুড়ি। একদম সাদামাটা এই খিচুড়িটা খেতে কিন্তু অসম্ভব মজা লাগবে। যারা যারা মজার এই খিচুড়ি সহজ রেসিপিতে রান্না করতে চান এবং মজা করে খেতে চান, রেসিপিটার প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখে আমি যেভাবে রান্না করেছি সেভাবে রান্না করে খেয়ে দেখবেন। আল্লাহর রহমতে অনেক বেশি ভালো লাগবে। ভালো লাগলে অনুরোধ রইল ফ্রেন্ডস ফ্যামিলির সাথে ভিডিওটা শেয়ার করবেন। আর প্রতিদিন ভিডিও দেখতে চাইলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটন ক্লিক করে রাখবেন। চলুন রান্না করে দেখাচ্ছি। ভাতের চাল দিয়ে ঝরঝরে ডাল খিচুড়ি রান্না করার জন্য আমি 1 গ্লাস ভাতের চাল নিয়ে নিছি। এই চালগুলো পরিষ্কার করে ধুয়ে নিছি। নিয়ে নিছি ছোট চায়ের কাপে 1 কাপ মসুর ডাল। ডালগুলো পরিষ্কার করে ধুয়ে নিছি। কোনো কিছুই ভিজিয়ে রাখিনি, শুধু ধুয়ে নিছি। নিয়ে নিচ্ছি এখানে ছোট্ট সাইজের 4টি আলু। বড় সাইজের নিলে 1টি আলু নিলেই হবে, এগুলো ছোট ছোট আলু মোট 4টি নিছি। নিয়ে নিছি 2টো দেশি পেঁয়াজ কুচি ও 6টি কাঁচামরিচ। হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ লবণ, হাফ চা চামচ রসুন বাটা। এবার নিয়ে নিচ্ছি তেল। সয়াবিন তেলটা নিচ্ছি, সরিষার তেল নিলে এই খিচুড়িটা আরও বেশি খেতে ভালো লাগবে। নিয়ে নিচ্ছি পানি। 1 গ্লাস চাল নিছি, যে গ্লাস মেপে চাল নিছি সেই গ্লাস মেপে আমি 3 গ্লাস পানি নিছি। ভাতের চাল দিয়ে খিচুড়ি রান্না করলে মনে রাখবেন 1 গ্লাস চালের সাথে 3 গ্লাস পানি দিবেন। সাথে সবজি আপনার যা মন চায় দিতে পারবেন, সমস্যা নেই। এবার সব কিছু একসাথে মিশিয়ে নিছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে চুলার হাই হিটে 5 মিনিটের মতো রান্না করে নিছি। 5 মিনিট রান্না করার পরে অনেকটা পানি দেখুন টেনে গেছে এবং এগুলো টকবগিয়ে বলকাচ্ছে। এবার আবারও খুব ভালো করে নেড়ে নিছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মিডিয়ামের চেয়েও একটু কমিয়ে দিয়ে একটু সময় নিয়ে এগুলো রান্না করে নিছি। দেখুন সম্পূর্ণ পানিটা গিয়ে এগুলো একেবারে ঝরঝরে হয়ে গেছে। তারপর আপনি চাইলে ঢাকনা দিয়ে ঢেকে আরও 5 মিনিট দমে রাখতে পারেন, না রাখলেও চলবে। তো আমি আজকে আর দমে রাখবো না, খেতে হবে, এক্ষুনি খেয়ে ফেলবো। চলুন প্লেটে নিয়ে দেখাচ্ছি। এই দেখুন ঝরঝরে ডাল খিচুড়ি। ভাতের চাল দিয়ে রান্না করেছি, মনেই হয় না এতটা ঝরঝরে হয়েছে। সাথে ডিম ভাজা, কাঁচামরিচ পেঁয়াজ খেলে নিতে পারেন, সেই সাথে আমের আচার। এভাবেই আজকের এই খিচুড়িটা খেয়েছি, খুব ভালো লেগেছে। আপনারা চাইলে বাসায় এভাবে ট্রাই করে দেখতে পারেন, আল্লাহর রহমতে ভালো লাগবে। একেবারে ঝামেলা ছাড়া হুটহাট করে খেতে মন চাইলে বা রান্না করতে মনে না চাইলে, শরীর খারাপ লাগলে এভাবে সহজ রেসিপিতে রান্না করতে পারবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।